गुड आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू आवर चैनल किशमिश। तो सकाल बेलाते जस्ट मुड़ी घुगनी दिए ब्रेकफास्ट करेছি, করার পর এখন ঘড়িতে অলমোস্ট 1টার কাছাকাছি বেজে গেছে। তখন লাঞ্চ করে নেব। তো আজকে যেহেতু রবিবার সেজন্য মা বলল যে সৌমিত্রকেও ডেকে না একসাথে লাঞ্চ করা যাবে। তো ও দিদিকে দিয়ে করিয়ে নিয়ে এসেছে হচ্ছে এঁচোড় চিংড়ি, আর মা আজকে করেছে চিকেন। তো চলো একসাথে লাঞ্চটা করা যাক। এই যে এখন আমিও লাঞ্চে বসে যাব। আজকের মেনুতে আছে মাংস, আর যেমনটা তোমাদের বলেছিলাম ও দিদিকে দিয়ে করিয়ে নিয়ে এসছে এঁচোড় চিংড়ি, সাথে আছে স্যালাড। এটা কি আছে গো? আলু বরবটি ভাজা, আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর ভাত। তো এই দিয়ে হবে। আমিও হচ্ছে খেয়ে নেবো এখনই। খেয়ে নাও। আর আমাদের এখানে হচ্ছে হাওড়া উৎসব, তো প্ল্যান করছি হচ্ছে বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়ে বেরোনোর। যদি বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর প্রত্যেক বছরই আমরা যাই, বাট এবারে হচ্ছে আমাদের বাড়ির কাছে হচ্ছে না, একটু দূরে হচ্ছে আর কি, মানে হাঁটা পথ আর কি। তো এই আর কি, যদি বেরোই তো তোমাদের সাথে শেয়ার করব। বেজে গেছে 5:20 আর আমরা তিনজন বেরিয়ে পড়েছি, যেমনটা ও বলেছিল যে আমরা হাওড়া উৎসবে যাব। তো এখন আমরা যাচ্ছি হাওড়া উৎসবে। আর এখানকার লোকেশনটা হচ্ছে ইকো পার্ক ডুমুরজলা স্টেডিয়াম। তো ওইখানে আমাদের যেতে হবে। তো এই তিনজন এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, পৌঁছাবো তোমাদের সাথে, পুরোটাই শেয়ার করছি, দেখতে থাকো। টোটো করে আমরা নেমে পড়লাম নতুন রাস্তার মোড়ে। আর এই যে মোড়টা দেখছো, এটাই হচ্ছে নতুন রাস্তার মোড়। এখান থেকে বাঁ দিকে কিছুটা হেঁটে গেলেই হচ্ছে হাওড়ার ইকো পার্ক, যেটা হচ্ছে শিবাজি সঙ্গের খুবই কাছে। তো যে রাস্তাটা চলে যাচ্ছে তোমার কদমতলা বা ওই জলের ট্যাঙ্কের দিকে, ওই রাস্তার দিকেই কিন্তু পড়বে ইকো পার্ক। এখানে টিকিট মূল্য 10 টাকা করে, আর 3 বছরের ঊর্ধ্বে এখানে টিকিট লাগছে, যেমনটা তোমাদের দেখালাম। আর এটা চলবে হচ্ছে 16ই মার্চ থেকে। অলরেডি হচ্ছে হাওড়া উৎসব চালু হয়ে গেছে। 25 দিন ব্যাপী, অর্থাৎ 16ই মার্চ থেকে 25 দিন ব্যাপী এই মেলাটা চলবে। তো তোমরা অনায়াসেই এখন চলে আসতে পারো। আর 4:30 থেকে, অর্থাৎ বিকেল 4:30 থেকে রাত্রি 10টা অবধি এই মেলাটা চলবে। তো চলো এখন ভিতরে ঢোকা যাক। তিনটে চলো। তো ঢুকেই সামনে রয়েছে লক্ষ্মী গণেশ মিষ্টান্ন ভান্ডার। লাস্ট বেশ কয়েক বছর হাওড়া উৎসব হচ্ছিল রামরাজাতলা স্টেশনের খুবই কাছে শঙ্করমঠ বলে একটি জায়গায়, বাট এবছরে দেখলাম হাওড়া উৎসব হয়েছে এই ইকো পার্কে। তো লোকেশনটা যেহেতু চেঞ্জ হয়েছে তাই আর একবারও জানিয়ে দিলাম। আর ঢুকতেই হচ্ছে প্রথমে যেটা থাকে লোভনীয় সব খাওয়া দাওয়া, জিলিপি, তারপরে হচ্ছে বাদাম টাদাম এইসবের একটা কাউন্টার ছিল। কিছুটা এগোতেই হচ্ছে জামা কাপড়ের কিন্তু এখানে অনেকগুলো স্টল দিয়েছে, তো দেখলাম। তো পরপর তারপরে অনেক ক্রকারি শপ ছিল, যেখানে সুন্দর সুন্দর ফুলদানি, তারপরে চীনামাটির অনেক কাপ প্লেটের সেট এরকম ছিল। লোকনাথ আচার বলে একটা ভীষণ সুন্দর একটা বড় সড়ো আচারের স্টল দিয়েছিল। কিছুক্ষণ এগোতেই দেখলাম একটা ভাগলপুরি সিল্কের একটা ভালো বেশ বড়সড় কাউন্টার, যেখানে 3 পিস সেট থেকে বিভিন্ন ধরনের কুর্তি, তারপরে শাড়ি, অনেক কিছুরই হচ্ছে এখানে কাউন্টার আছে। আর এই বীরভূম থেকে যেটা তোমাদের দেখালাম লোকনাথ আচার বলে এই কাউন্টারটা এসেছিল। এরপর মেয়েদের তো পুরো খাজানা যাকে বলা যায়, দুপাশে হচ্ছে ফুচকা, তারপরে ভেলপুরি এইসবের তো কাউন্টার আছেই। আর উল্টো দিকে রয়েছে প্রচুর কানের দুল, তারপরে ক্লিপ, হেয়ার ব্যান্ড এইসবের প্রচুর স্টল ছিল। দোকানগুলো আছে, আর ডান পাশে হচ্ছে সুন্দর ঝিল পার্ক। ভালো লাগছে, বেশ ইভিনিং টাইমটা ভালোই লাগবে তোমাদের। যদি কেমন লাগছে? তবে আমাদের বাড়ির কাছে শঙ্কর মাঠে হয়নি, সেটা নিয়ে মায়ের একটু দুঃখ। দুঃখ করে লাভ নেই, যেখানে হয়েছে সেখানেও চলে এসেছি, কোনো কিছুতে ছাড়ছর নেই, এখানেও চলে এসেছি। অনেক স্টল বসেছে আর অনেকটা ফাঁকাও আছে। যারা যারা হাওড়ার আছো তোমরা অনেকেই এখানে ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক করতে ইকো পার্কে তো এসেই থাকো। তো ইকো পার্কে এই হাঁটার সাথে সাথে একটু যদি কেনাকাটিও টুকটাক হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হবে না। কিছুটা এগোতেই দেখলাম একটা স্টলে 30 টাকাতে খুব সুন্দর সুন্দর কানের দুল একজন দাদা বিক্রি করছেন। তো ওনার স্টলটাও একটু ঘুরে দেখলাম। যাই নেবেন সমস্ত কিছু 30 টাকা করে, বেশ লোভ লাগছিল, বাট আমরা কিছু কিনিনি। আগে চলুন পুরোটা একবার ঘুরে দেখি।
বাচ্চাদের নিয়ে এলেও আপনারা কিন্তু হতাশ হবেন না, কারণ বাচ্চাদের জন্য এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর খেলনার স্টল, যেখানে বিভিন্ন ধরনের গাড়ি থেকে পুতুল থেকে সমস্ত কিছু রয়েছে। আরও আমরা চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই। এই যে দেখছেন ব্যাগের কাউন্টারটা, এই ব্যাগের কাউন্টারে আমি জিজ্ঞেস করলাম 100 টাকা থেকে এদের ব্যাগের প্রাইসটা শুরু হচ্ছে, আর অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি ট্রেন্ডি ব্যাগ কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। তারপরে আমরা সামনের দিকে আরও কিছুটা এগোতে এখানে না দেখলাম প্রচুর পরিমাণে কানের দুল, ক্লিপ, হেয়ার ব্যান্ড, মেয়েদের মানে বিশেষত স্টলের সংখ্যাই কিন্তু বেশি। এছাড়াও এখানে রয়েছে ফোনের কভার আর কি, সেই সবের স্টলও রয়েছে। এইখানে যে স্টলটা ছিল এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফটের অনেক জুয়েলারি পাওয়া যাচ্ছিলো। আর কোনটা ছেড়ে কোনটা নেব আমি তো দাঁড়িয়েই পড়ছিলাম মাঝে মাঝে। এখানে একটা সিটি গোল্ডেরও কাউন্টার ছিল, যেটার প্রাইস শুরু হয়ে যাচ্ছে 150 টাকা থেকে। এখন আমরা যে স্টলটার সামনে দাঁড়িয়েছি এটা হচ্ছে শিউরি বীরভূমের আচারের স্টল একটা পিছনে। ও যা গন্ধ আসছে না, পুরো লোভ লাগছে যাকে বলা যায়। আর সামনেই মানে আছে ওই কি বলে ওটাকে, তন্দুরি চাটা, সব কিছুরই স্টল আছে এখানে। তন্দুরি চাটা এখানে হচ্ছে এই জায়গাটা। আর এখানে অনেক সুভিনিয়ার জিনিস পাওয়া যাচ্ছে, হ্যান্ডক্রাফটেড জিনিস প্রচুর কিছু। আর এখানে শুধু মেয়েদের জিনিসই পাওয়া যাচ্ছে মেইনলি। আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্বনির্ভর গোষ্ঠীর যে যেরকম মেলা হয় সেরকম প্রত্যেকটা কোনায় কোনায় থেকে মানে লোকজন এসেছে আর কি, এখানে বিক্রি করছে সেখানকার জিনিস। এখানে একজন দাদা খুব সুন্দর সুন্দর ব্যাগ আর তার সাথে অমৃতসরি জুতি যেটা হয় সেই জুতির কালেকশন নিয়ে এখানে হাজির হয়েছেন, যেখানকার কালেকশনও কিন্তু অসাধারণ। এরপরে আমরা চলে এলাম একটা কিচেন ইউটেন্সিলসের দোকানে। কাটিং চপিং এর সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মানে কিচেনে যা যা অ্যাপ্লায়েন্স লাগে, যা যা আইটেম লাগে সবগুলোই পাওয়া যাচ্ছে। ওখানে আছে গ্যাস স্টোভ আছে, এয়ার ফ্রায়ার, এসব সবই আছে মোটামুটি। ঘুরতে ঘুরতে যদি একটু হাঁপিয়ে যান তাহলে সামনেই রয়েছে কিন্তু অনেক খাওয়া দাওয়া করারও জায়গা। বাচ্চাদের জন্য ক্যান্ডি ফ্রস থেকে পপকর্ন সমস্ত কিছুর কিন্তু এখানে আয়োজন আছে। আরও কিছুটা এগোতেই আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর বড়সড় একটা ফুচকার স্টল, যেখানে এখন থেকেই কিন্তু ভিড় লাগিয়ে দিয়েছে। চলুন, সামনে একটা ঘুগনির কাউন্টার দেখতে পেলাম, তো আমার হাজব্যান্ড তো লোভে আর পারছে না, দাঁড়িয়েই পড়লো। আমি বললাম আমার তো সেরকম বিশেষ কিছু এখন খাওয়া যাবে না, তুমি কি তাও খাবে? কিন্তু ওর যেহেতু দেখি লোভ লাগছিল, আমিও সামলাতে পারলাম না, 1 চামচ ওর থেকে খেয়েই নিলাম। ঘুগনিটা কিন্তু বেশ দারুণ করেছে, আর ঘুগনিটার প্রাইস নিয়েছে 20 টাকা। বেশ অনেক তো খাওয়া দাওয়া হলো, এবার গলাটা যদি একটু ভেজাতে ইচ্ছা করে সামনেই রয়েছে একটা বড় সড়ো মকটেলের কাউন্টার, যেখানে হরেক রকমের মকটেল কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানের মকটেল শুরু হয়ে যাচ্ছে 50 to 60 রুপিস থেকে। হিজিবিজি বলে আর একটা কাউন্টার এসছিল, আর এখানে অনেক ঘর সাজানোর ফুলদানি অনেক কিছু রয়েছে। তার সাথে এখানে শাড়ির কিন্তু দেখলাম অনেকগুলো কাউন্টার রয়েছে পরপর। সুন্দর সুন্দর যে কার্পেট যেগুলো মেঝেতে পাতা হয় সেই কার্পেটেরও কিন্তু অনেক রকমের স্টোর রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে শাড়ির কাউন্টারটা, এটাতে অনেক রকমের বাংলাদেশি ঢাকার কিন্তু কালেকশন রয়েছে। এরপরে একটা ছিল যেখানে রাজস্থানি বেডশিটও বিক্রি হচ্ছিল। আপনারা যদি সুন্দর করে ঘর সাজাতে চান, হাওড়া উৎসব কিন্তু আপনাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে, যেটা আমি ঘুরে ফিরে দেখলাম। এরপরে অনেক কিছু টুকটাক জিনিসপত্র ঘরে লেগেই থাকে, সেটারও হচ্ছে স্টল আছে। একটা ম্যাজিক সেন্টারের এখানে ছিল, আমি জানি না ম্যাজিকের জিনিস কারা কিনবে, বাট তাও এখানে স্টল রয়েছে। ফটো ফ্রেমেরও একটা সুন্দর এখানে স্টল রয়েছে, ঘুরে দেখলাম। চলুন আরও সামনের দিকে কিছুটা এগোনো যাক। ওরে বাস, এ তো দেখছি পিৎজার কাউন্টার। আরে বাবা, পিৎজা তো আবার শুরু হয়ে যাচ্ছে 120 টাকা থেকে। তো আপনারা যারা যারা পিৎজা লাভার আছেন তাদের জন্য পিৎজা তো এখানে রয়েছে, তাই চলে আসুন। আরও সামনের দিকে এগোই চলুন। ওরে বাবা, এদিকে তো দুপাশে পুরো ভর্তি ভর্তি শাড়ি।
সে কি, এ তো এসছে একদম শান্তিনিকেতন থেকে। তো বোলপুর শান্তিনিকেতন থেকেও কিন্তু এখানে রয়েছে কাউন্টার, যেখানে খুব সুন্দর সুন্দর কাঁথা স্টিচের শাড়ি, তারপরে 3 পিস সেট, কুর্তি, স্কার্ট সব কিছু রয়েছিল। এরপর উল্টো দিকে একটা কাশ্মীরি ড্রাই ফ্রুটসের নিয়ে এসেছিল আর কি একজন আঙ্কেল। তো ওখানে দেখলাম অনেক রকম ড্রাই ফ্রুটসেরও আইটেমস ছিল। আর বিভিন্ন রকম বোলপুর শান্তিনিকেতনের হ্যান্ডিক্রাফ্টের যে আমরা জুয়েলারিগুলো দেখে থাকি সোনাঝুরির হাটে, তো সেই সমস্ত জুয়েলারিরও এখানে দেখলাম কাউন্টার ছিল। আর সেগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইস, মাত্র শুরু হয়ে যাচ্ছে 200 টাকা থেকে। এখন যে স্টলটার সামনে দাঁড়িয়ে আছি, এই দাদা উত্তরপ্রদেশ থেকে এসছে, পুরো উডেন সবকিছু। দেখাও একবার। আপনারা যারা যারা একটু বনেদিয়ানা পছন্দ করেন বা রেট্রো ভাইবস যারা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই কাউন্টারটা একদম খাজানা। খুব সুন্দর সুন্দর এখানে ইন্ট্রিকেট ডিজাইনের জিনিসপত্র পাওয়া যায়। দেখো কত সুন্দর ইন্ট্রিকেট ডিজাইন করা আছে। এটা কি বলো তো, ড্রয়ার টাইপের। হ্যাঁ, সেলফ ড্রয়ার, সুন্দর জিনিস। তো এখানে একটা এখন একটা খেলা এখানে দেখছি, যেখানটা ফেলবে সেই রিং ফেলতে হবে। রিংটা যেখানে পড়বে এখানে নাম্বারিং দেওয়া আছে, এই যে নাম্বারিং গুলো যেটাই হবে সেটাই। এই সমস্ত খেলাগুলো কিন্তু 20 টাকা 30 টাকার বিনিময়ে আপনারা কিছুক্ষণের জন্য একটু এন্টারটেনমেন্ট পারপাস খেলতেই পারেন। আমরা বাপু এইসবের চক্করে যাচ্ছি না। আপনারা যদি চান তাহলে কিন্তু এরকম গেমের অপশানও প্রচুর রয়েছে এখানে। এরপরে পেছনের দিকটায় কিন্তু রয়েছে অনেক রাইডের অপশান, যেগুলো আমাদের পুরনো হাওড়া উৎসবেও যা যা রাইডস ছিল সমস্ত রকম রাইডস বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য দুতরফেই অ্যাভেলেবেল আছে। তাই আপনারা যদি রাইডসে একটু মজা নিতে চান তাহলে এখানেও আসতে পারেন। এরপরে একটা কাউন্টারে আমি দাঁড়ালাম। এখন যে ট্রেন্ডি পাজামাগুলো খুব চলছে মাল্টি কালারের বিভিন্ন এথনিক প্রিন্টসের, সেই সমস্ত পাজামাগুলোও এখানে, স্কার্ট, এগুলো পাওয়া যাচ্ছিল। আর হ্যাঁ, আইসক্রিম কাউন্টার, যা গরম পড়েছে তো একটু আইসক্রিম চাইলেও এখানে খেতে পারেন। মেলায় ঘোরা অলমোস্ট কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন শেষ হয়নি? আচ্ছা, বেরোনোর সময়ও দেখে যাচ্ছে। আবার ভিড়টা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে না, তো ভিড়টা এবার আস্তে আস্তে বাড়ছে। এবার মেলা দেখা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে। টাটা।